বাচ্চাকে বড়সড় কোনো ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠানোর সামর্থ্য সব সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েদের নাও থাকতে পারে। তাই বলে কি তাদের সন্তান পিছিয়ে থাকবে, তাও আবার ইংরেজিতে কথা না বলতে পারার জন্য? হ্যাঁ, এটা ঠিক। ইংরেজিতে কথা বলতে জানা বা না জানা কখনো কারোর যোগ্যতার মাপকাঠি হতে পারে না। কিন্তু যেহেতু এটি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং দেশ বিদেশের সাথে ডিল করতে গেলে যেহেতু এই ভাষাটি জানা প্রয়োজন, তাই একটা শিশুকে ছোট থেকেই ইংরেজিতে কথা বলা শেখানো দরকার বলেই আমার বিশ্বাস। আজকের ভিডিওতে তাই বড় ইংরেজি মিডিয়াম স্কুলে না পাঠিয়েও কিভাবে বাড়িতেই বাচ্চাকে গড়গড় করে ইংরেজি বলতে শেখাবেন, ঠিক এই টিপসগুলোই দেব। 1. বাচ্চাকে প্রতিদিন একটা করে তার বয়স উপযোগী ইংরেজি নতুন শব্দ শেখান, আর পাশাপাশি এর বাংলা অর্থটাও তাকে বলে দিন। শুরুটা সরল শব্দ দিয়ে করুন। প্রতিদিন যদি একটা করে নতুন শব্দ সে শেখে, তাহলে মাসে সে 30টি নতুন শব্দ শিখবে এবং বছরে 365টি শব্দ শিখবে। একটা বাচ্চার জন্য কিন্তু এটা অনেকটা। 2. বাচ্চার সাথে আপনি নিজে ইংরেজিতে কথা বলুন। তাকে সহজ কিছু প্রশ্ন করুন, যেমন ধরুন, হোয়াট আর ইউ ডুইং, এবং তাকে ইংরেজিতে এর উত্তর দিতে উৎসাহিত করুন। ভুল বললে বকবেন না, বরং তাকে বাক্য গঠনে সাহায্য করুন। এতে করে ওই নতুন ভাষায় কথা বলার জন্য যে আত্মবিশ্বাসটা দরকার, সেটা তার মধ্যে বাড়বে। 3. বাচ্চার বয়স 10-এর কম হলে কথা বলার সময় তার গ্রামারের উপর অত জোর না দিলেও চলবে। না, বলছি না যে সে ভুল বললে তাকে শোধরাবেন না, অবশ্যই শোধরাবেন, কিন্তু তার ভুলটা ধরিয়ে দেবার উপর সম্পূর্ণ ফোকাস রাখবেন না। এতে সে ভয়ে আর সেই ভাষায় কথা বলতে চাইবে না, তার আগ্রহ কমে যাবে। 4. কথা বলার সময় একই ভুল যদি বারবার রিপিট করে, তাহলে ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, শিশুরা যে কোনো জিনিস পুনরাবৃত্তির মাধ্যমেই শেখে, আর তার জন্য শিশুর শিক্ষককে যথেষ্ট ধৈর্যশীল হতে হয়। 5. বাচ্চারা কিন্তু রং বেরঙের চিত্র দেখে পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে, তাই তার জন্য ইংরেজি ছোট ছোট ছড়ার বই, গল্পের বই ইত্যাদি কিনে আনুন, আর প্রতিদিন কোনো একটা ফ্রি সময় তার সাথে বসে বইগুলো পড়ুন। পড়ার সময় শব্দগুলো স্পষ্ট করে এবং জোরে জোরে উচ্চারণ করুন, আর বাচ্চার বই পড়ার অভ্যেস যত বেশি তৈরি হবে, তত তার শব্দভাণ্ডার পরিপূর্ণ হবে। 6. আপনার বাচ্চাটি যদি লিখতে ও পড়তে পারার মতো বড় হয়, তাহলে তাকে ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে উৎসাহিত করতে পারেন। তখন সে ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ তো শিখবেই, উপরন্তু বানান দক্ষতাও তার উন্নত হবে। 7. শারীরিক অঙ্গভঙ্গিও কিন্তু বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে এবং সেই বিষয়ে আগ্রহ বাড়াতে অনেকটা সাহায্য করে। তাই কথা বলার পাশাপাশি শারীরিক অঙ্গভঙ্গির উপরেও জোর দিন, যেমন স্মাইল প্লিজ অথবা আই এম ভেরি স্যাড। এই কথা দুটো বলার সময় যদি আপনি তাকে হেসে দেখান বা মন খারাপ করে দেখান, তখন তার মাথায় এগুলো স্থায়ীভাবে গেঁথে যাবে ও কোনোদিন সে ভুলবে না। 8. সর্বশেষ এবং সবচাইতে মূল্যবান টিপস হচ্ছে এই, যে বাচ্চাকে নতুন কিছু শেখাতে গেলে প্রয়োজনে তার মতো সাময়িক বাচ্চা হতে হবে আপনাকে। যেমন তার সাথে ইংরেজিতে কথা বলার সময় আপনি আপনার পছন্দ মতো বিষয় নির্বাচন করলে চলবে না, তার পছন্দ মতো বিষয় আপনাকে নির্বাচন করতে হবে। তখন সে সেই কাজে অনেকটা ইন্টারেস্টেড থাকবে এবং প্রতিদিন সে সেটা নিজে থেকেই করতে চাইবে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই নিজের পরিজনদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।